আজকের এই ভিডিওতে আমরা মাস্ট বি অ্যাডজেক্টিভ। দেখো আমাদের লাইফে, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে অ্যাডজেক্টিভগুলো সবচেয়ে বেশি ব্যবহার করি, অর্থাৎ আমাদের স্পোকেন ইংলিশে যে অ্যাডজেক্টিভগুলো ব্যবহৃত হয়, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সকল অ্যাডজেক্টিভ কিন্তু শেখাতে চলেছি। তো চলো বেশি কথা না বলে আমরা অ্যাডজেক্টিভের ক্লাসটা শুরু করি। এটা অবশ্যই ইংলিশে বর্ণনা দেওয়া শেখানো হবে পাশাপাশি। তাহলে আমরা যদি দেখি ইংলিশে কোনো কিছু বর্ণনা দিতে আমরা যে শব্দগুলো ব্যবহার করি সেগুলো অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ আমরা ইংলিশে কোনো কিছু বর্ণনা দেওয়ার ক্ষেত্রে আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করছি সেগুলো হলো অ্যাডজেক্টিভ। এই শব্দগুলো আমাদের নাউন সম্পর্কে তথ্য দেয়, মানে এই অ্যাডজেক্টিভগুলো আগে আমাকে কি নাউন সম্পর্কে কি হয় আমাদের তথ্য দেয়। যেমন ধরো এখানে একজন বালক রয়েছে, হি ইজ এ টল বয়। এখানে একজন বালক, যে বালকটি হলো লম্বা, তার মানে এই যে বালকটি রয়েছে তার বিষয়ে কিন্তু আমাদেরকে কিছু একটা তথ্য দিচ্ছে, কেননা সে লম্বা, এইটাই কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ আমাদের নাউন বিষয়ে কি দেয়, তথ্য দেয়। তারপর ধরো দিস ইজ অ্যান এক্সপেন্সিভ জ্যাকেট, মানে এই জ্যাকেটটি অনেক দামি, এক্সপেন্সিভ অনেক দামি। তাহলে এই জ্যাকেট বিষয়ে কিন্তু সে আমাদের তথ্য দিচ্ছে যে এক্সপেন্সিভ, জ্যাকেটটা দামি। তার মানে অ্যাডজেক্টিভের মূল কাজ হলো নাউন বিষয়ে আমাদেরকে তথ্য দেওয়া। তারপরে উপরে দেখলে দেখবা টেল অ্যান্ড এক্সপেন্সিভ আমাদেরকে বয় এবং জ্যাকেট ব্যাপারে তথ্য দিয়েছে। আসলে কি কথা ঠিক কিনা? এখানে টল দ্বারা কি এই বয় বিষয়ে বলেছে এবং এক্সপেন্সিভ মানে দামি, যেটা কিন্তু এই জ্যাকেট বিষয়ে বলেছে। আমরা অ্যাডজেক্টিভ না জানলে ইংলিশে কিছু বর্ণনা করতে পারবো না। অর্থাৎ তুমি যদি কোনো কিছু বর্ণনা করতে চাও সেক্ষেত্রে তোমাকে অবশ্যই মাস্ট বি ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ সম্পর্কে জানতেই হবে। ইংলিশে কথা বলতে হলে বা ইংলিশে কোনো কিছু বর্ণনা করতে হলে অ্যাডজেক্টিভ মাস্ট বি ইম্পর্টেন্ট। তো আমরা যদি একটু দেখি আমাদের কি কি অ্যাডজেক্টিভ লাগবে, এ দিয়ে আমরা যদি অ্যাডজেক্টিভ দেখি কি অ্যাডোরেবল মানে হলো আরাজ্ঞা। এবার হলো অ্যাডোরেবল মানে হলো আরাধ্য কি দেখো, দ্য ক্যাট ইজ ভেরি অ্যাডোরেবল। The cat is very adorable, অর্থাৎ হলো ক্যাটটি হলো খুবই আরাধ্য মানে আরামদায়ক সম্পন্ন। The baby is adorable মানে কি এই শিশুটি অনেক আরামদায়ক, মানে ঘুম প্রিয় আর কি বুঝতে পারো। তারপর the adorable dog is sleeping মানে কি ঘুম প্রিয় যে কুকুরটি রয়েছে সে কি করছে, ঘুমাচ্ছে। তারপর এখানে যদি আমরা দেখি অ্যাংরি মানে হলো রাগান্বিত, যেমন হি ইজ অ্যাংরি, সে কি অনেক রাগান্বিত রয়েছে। দ্য অ্যাংরি বয় মানে রাগান্বিত বালক ইজ স্ক্র্যামিং, সে কি করছে, রেগে আছে বা ফুলে আছে। হি ইজ অ্যাংরি ম্যান, সে হলো একজন কি তোমার রাগী মানুষ। অ্যামাজিন মানে হলো অসাধারণ। তাহলে দেখো দ্য মুভি ওয়াজ অ্যামাজিন, তাহলে এই মুভিটি হলো অসাধারণ। দ্য ফুড ইজ অ্যামাজিন, তাহলে ফুডটি বা খাদ্যটি খুবই কি অসাধারণ হয়েছে। তারপর অ্যানোড মানে হলো বিরক্ত। দ্য ম্যান লুক অ্যানোড মানে মানুষটিকে বিরক্ত দেখাচ্ছে। তারপর সামিয়া ইজ অ্যানোড অ্যাট রাশেদ, সামিয়া রাশেদের উপর, অ্যাট মানে কোনো কিছুর উপরে বা কোনো কিছুর সামনে, তাহলে কে সামিয়া রাশেদের উপর কি হয়েছে, অনেক বিরক্ত হয়েছে। তারপর অ্যাওফুল মানে হলো বাজে, তাহলে দ্য ফুড ইজ অ্যাওফুল মানে কি খাদ্যটি খুবই বাজে। দ্য মুভি ওয়াজ অ্যাওফুল, মুভিটি ছিল খুবই বাজে। তারপর অসাম মানে হলো জোস, যেমন দিস পার্ক ইজ অসাম, এই পার্কটি কি জোস। তারপর ইউ আর অসাম, তুমি হলো জোস। তারপর অ্যালিভ মানে জীবিত। দ্য ফিশ ইজ অ্যালিভ, মাছটি জীবিত। দ্য প্লান্ট ইজ স্টিল অ্যালিভ, তোমার এখানে দেখো স্টিল মানে হলো এখানে, তার মানে গাছটি এখন অ্যালিভ। তারপর বিদার যদি আমরা দেখি, বিদাউট বিউটিফুল মানে সুন্দর। শি ইজ এ বিউটিফুল গার্ল, সে একজন সুন্দর মেয়ে। দ্য বিউটিফুল বার্ড ইজ ফ্লাইং মানে সুন্দর পাখিটি উড়ছে। তারপর বি দ্য ব্রাভ মানে হলো সাহসী। দ্য ব্রাভ ম্যান ইজ এ সোলজার, সাহসী মানুষটি তোমার কি একজন সৈনিক। তারপর দ্য ব্রাভ বয় ইজ নট ক্রাইং, সাহসী বালকরা কাঁদে না। তারপরে বিজি হলো বিজি মানে ব্যস্ত।
বিতে বিজি, বিজি মানে ব্যস্ত। যেমন দ্য রোড ইজ বিজি টুডে, আজকে এই রোডটি অনেক ব্যস্ত। হি ইজ বিজি ম্যান, সে একজন ব্যস্ত মানুষ। তারপর বিতে ব্রাইট, ব্রাইট মানে উজ্জ্বল, বিতে ব্রাইট, ব্রাইট মানে উজ্জ্বল। ইট ইজ এ ব্রাইট ডে, আজকে আলোকিত বা উজ্জ্বল দিন। দ্য লাইট ইজ ভেরি ব্রাইট, এই লাইটটি খুবই কি উজ্জ্বল। তারপর বি দ্বারা বিগ, বিগ মানে হলো বড়। দ্যাট ইজ এ বিগ মাউন্টেন, এটা অনেক বড় মাউন্টেন বা পাহাড়। দিস ইজ এ বিগ পিৎজা, এটা অনেক বড় পিৎজা। তারপর বি দ্বারা বিটার, বিটার মানে তিতা, বি দ্বারা বিটার, বিটার মানে হলো তিতা। দ্য কফি ইজ বিটার, তার মানে কফিটি হলো তিতো। তারপর দিস ফুড ইজ ভেরি বিটার, এই খাদ্যটি খুবই তিতা। তারপরে বোরিং, বোরিং মানে নিরস, বোরিং, বোরিং মানে নিরস, মানে কোনো রস নেই, ঠিক আছে। তাহলে দিস ইজ এ বোরিং মুভি, এটা একটি নিরস ছবি। হি ইজ এ বোরিং ম্যান, সে একজন নিরস মানুষ। তারপর উইদাউট ব্রোকেন, ব্রোকেন মানে হলো ব্রোকেন মানে হলো ভাঙ্গা, উইদাউট ব্রোকেন, ব্রোকেন মানে ভাঙ্গা। দ্য কার ইজ ব্রোকেন, গাড়িটি ভাঙ্গা। দ্য লেগ ইজ ব্রোকেন, আমার পাটি ভাঙ্গা। তারপর দ্য ব্রোকেন ফোন ইজ স্টিল ওয়ার্ক, ভাঙ্গা ফোনটি এখন কাজ করছে। তারপর উইদাউট ব্যাড, ব্যাড মানে হলো খারাপ। যেমন হি ইজ এ ব্যাড ম্যান, সে একজন খারাপ মানুষ। দিস ইজ এ ব্যাড কেক, এটা একটা খারাপ কেক। তারপর দ্য ফুড ইজ ব্যাড, খাদ্যটি খারাপ। তারপর সি, সি দ্বারা ক্লাম, ক্লাম মানে হলো শান্ত, সি দ্বারা ক্লাম, ক্লাম মানে হলো শান্ত। দ্য সি ইজ ক্লাম টুডে, আজকে আমাদের সমুদ্র সৈকত হলো শান্ত। দ্য টিচার ইজ ক্লাম নাও, শিক্ষক আজকে শান্ত। সি দ্বারা কুল, কুল মানে হলো ঠান্ডা বা জোস, সি দ্বারা কুল, সেক্ষেত্রে ঠান্ডা বা জোস। যেমন দ্য ওয়াটার ইজ কুল, মানে কি পানিতে ঠান্ডা। হি ইজ এ ভেরি কুল বয়, সে খুবই জোস বালক। তারপর সি দ্বারা ক্লেভার, ক্লেভার মানে চালাক, সি দ্বারা ক্লেভার, ক্লেভার মানে চালাক। হি ইজ এ ক্লেভার বয়, সে একজন চালাক বালক। ডোন্ট বি সো ক্লেভার, বেশি চালাক কি করো না। তারপর সি দ্বারা কাট, কাট মানে হলো, সি দ্বারা হলো কিউট, কিউট মানে হলো কিউট, ঠিক আছে। যেমন ধরো দ্য টয় ইজ ভেরি কিউট, এই খেলনাটি খুবই কিউট। তারপর আই হ্যাভ হার কিউট টয়, আমি তাকে একটা কিউট খেলনা দিয়েছি। শি ইজ কিউট, সে অনেক কিউট। তারপর সি দ্বারা ক্রেজি, ক্রেজি মানে পাগল, ক্রেজি মানে কে পাগল। তাহলে আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, সি হলো সিতে ক্রেজি, ক্রেজি মানে পাগল, হি ইজ ক্রেজি, সে একজন পাগল। তাহলে দ্য ক্রেজি ম্যান ইজ স্ক্র্যামিং, পাগল মানুষটি রেগে আছে। তারপরে সি দ্বারা যদি আমরা করি চরিয়াস, সি দ্বারা হলো চরিয়াস, চরিয়াস মানে কৌতূহলী, সি দ্বারা চরিয়াস, চরিয়াস মানে কৌতূহলী। আই এম এ চরিয়াস পারসন, আমি একজন কৌতূহলী মানুষ। দ্য চরিয়াস ম্যান ইজ রিডিং বুক, মানে কৌতূহলী মানুষটি বই পড়ছে। তারপর সি দ্বারা কেয়ারফুল, কেয়ারফুল মানে সাবধান, সি দ্বারা কেয়ারফুল, কেয়ারফুল মানে সাবধান। যেমন দ্য ডক্টর ইজ কেয়ারফুল উইথ হিজ পেশেন্ট, তার মানে হলো ডাক্তার যে রয়েছে সে তার পেশেন্টের সাথে কি থাকে, কেয়ারফুল থাকে, সতর্ক থাকে। হি ইজ কেয়ারফুল ড্রাইভ, তাহলে সে কি সতর্কের সাথে গাড়ি চালাচ্ছে। তারপর কেয়ার যেমন ছিল, কেয়ার মানে হলো যত্ন করা, সেটা আর কি, সেটা আইনজি ফর্ম, এটা কেয়ারিং, কেয়ারিং মানে হলো যত্নশীল। দ্য কেয়ারিং মাদার লাভস হার চাইল্ড, মানে কি যত্নশীল মা তার শিশুকে ভালোবাসে। মাই মাদার ইজ ভেরি কেয়ারিং, আমার মা হলো খুবই কি যত্নশীল। তারপর ডি, ডি দ্বারা হলো ডার্ক, ডার্ক মানে অন্ধকার। যেমন ধরো দ্য রুম ইজ ডার্ক, এই রুমটি অন্ধকার। দ্য বয় ইজ ইন দ্য ডার্ক রুম, বালকটি অন্ধকার রুমে রয়েছে। তারপর ডি দ্বারা ডেলিসিয়াস, ডেলিসিয়াস মানে সুস্বাদু, ডি দ্বারা ডেলিসিয়াস, ডেলিসিয়াস মানে সুস্বাদু। যেমন দিস ফুড ইজ ডেলিসিয়াস, এই খাদ্যটি অনেক বা এই খাবারটি অনেক কি সুস্বাদু। দ্য বিরিয়ানি ইজ ডেলিসিয়াস, বিরিয়ানিটি অনেক সুস্বাদু। তারপর ডি দ্বারা ডার্টি, ডার্টি মানে নোংরা। যেমন ইয়োর রুম ইজ ডার্টি, তোমার রুমটি নোংরা। তারপর হিজ ক্লোথ আর ডার্টি, তার যে ক্লোথ মানে তার জামা যেটা রয়েছে সেটাকে নোংরা। তারপর মাই শুজ আর ডার্টি, আমার যে শু রয়েছে সেটা হলো নোংরা। ডি দ্বারা হলো ডিফারেন্ট, ডিফারেন্ট মানে ভিন্ন। যেমন দিস ইজ এ ডিফারেন্ট টি শার্ট, এটা একটা ভিন্ন টি শার্ট। আই ওয়েন্ট টু দ্য ডিফারেন্ট স্কুল, আমি অন্য স্কুল বা ভিন্ন স্কুল চাই।
যেতে চাই। তারপর ডি দ্বারা ডিফিকাল্ট, ডিফিকাল্ট মানে কঠিন, যেমন দিস ম্যাথ ইজ ডিফিকাল্ট, এই ম্যাথটি কঠিন। ফিজিক্স ইজ ডিফিকাল্ট সাবজেক্ট, এই ফিজিক্স সাবজেক্ট হলো কি অনেক কঠিন সাবজেক্ট। তারপরে ই দ্বারা হলো ইজি, ইজি মানে সহজ, যেমন দিস ম্যাথ ইজ ভেরি ইজি, এই ম্যাথটি খুবই সহজ। দ্য এক্সাম ওয়াজ ইজি, পরীক্ষাটি অনেক সহজ ছিল। তারপর ই দ্বারা এক্সাইটেড, এক্সাইটেড মানে উৎসাহিত, ই দ্বারা এক্সাইটেড, এক্সাইটেড মানে উৎসাহিত। আই এম এক্সাইটেড ফর দ্য ক্রিকেট ম্যাচ, আমি এই ক্রিকেট ম্যাচটির জন্য অনেক উৎসাহিত। তারপরে আই এম এক্সাইটেড ফর দ্য কনসেপ্ট, আমি এই কনসেপ্টের জন্য অনেক উৎসাহিত। তারপরে ই দ্বারা এক্সেলেন্ট, এক্সেলেন্ট মানে চমৎকার, যেমন হি ইজ এ এক্সেলেন্ট টিচার, সে একজন চমৎকার শিক্ষক। শি ইজ এ এক্সেলেন্ট সিঙ্গার, সে একজন চমৎকার গায়িকা। তারপর দ্য ফুড ইজ এক্সেলেন্ট, খাদ্যটা অনেক চমৎকার ছিল। তারপর ই দ্বারা এডুকেটেড, এডুকেটেড মানে শিক্ষিত, ই দ্বারা এডুকেটেড, এডুকেটেড মানে শিক্ষিত। দ্য ডক্টর ইজ ভেরি এডুকেটেড, ডাক্তার হলো অনেক শিক্ষিত লোক। তারপর হি ইজ এন এডুকেটেড ম্যান, সে একজন শিক্ষিত মানুষ। তারপর এফ দ্বারা হলো ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, যেমন ধরো দ্য ডগ ইজ ফ্রেন্ডলি, কি কুকুরটি বন্ধুত্ব স্বরূপ। তারপর হি ইজ ফ্রেন্ডলি উইথ এভরিওয়ান, সে প্রত্যেকের সাথেই বন্ধুত্বসুলভ ব্যবহার করে বা আচরণ করে। তারপর এফ দ্বারা ফানি, ফানি মানে হাস্যকর। দ্য স্টোরি ইজ ফানি, এই গল্পটি হাস্যকর। হি টোল্ড মি, সে আমাকে বললো এ ফানি স্টোরি, সে একটা ফানি স্টোরি আমাকে বললো বা কি হাস্যকর গল্প আমাকে বললো। এফ দ্বারা ফাস্ট, ফাস্ট মানে দ্রুত। দ্য কার ইজ ভেরি ফাস্ট, গাড়িটা অনেক দ্রুত। তারপর দ্যাট ইজ এ ফাস্ট বাইক, এটা অনেক দ্রুত গতি সম্পন্ন বাইক। তারপর এর দ্বারা ফেমাস, ফেমাস মানে বিখ্যাত, যেমন হি ইজ এ ফেমাস অ্যাক্টর, সে একজন বিখ্যাত কি তোমার অ্যাক্টর। তারপর দ্য ফেমাস সিঙ্গার ইজ সিঙ্গিং, বিখ্যাত একজন গায়িকা গান করছে। তারপর এর দ্বারা ফ্রেশ, ফ্রেশ মানে তাজা। দ্য ফ্রুট আর ফ্রেশ, এই খাদ্যগুলো বা ফলমূলগুলো কি অনেক তাজা রয়েছে। দ্য ফ্রুট ইজ ভেরি ফ্রেশ, এই খাদ্যটি অনেক ফ্রেশ রয়েছে। তারপর দ্য ফিশেস আর ফ্রেশ, তারপর তোমার মাছগুলো অনেক তাজা। তারপর জি দ্বারা হলো গড, জি দ্বারা হলো গুড, গুড মানে হলো ভালো, জি দ্বারা গুড, গুড মানে ভালো, যেমন হি ইজ এ গুড ম্যান, সে একজন ভালো মানুষ। শি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। জি দ্বারা গ্রেট, গ্রেট মানে দারুণ। হি ইজ এ গ্রেট ডক্টর, সে একজন ভালো ডাক্তার। তারপর দ্য মুভি ওয়াজ গ্রেট, ছবিটা অনেক ভালো ছিল বা দারুণ ছিল। জি দ্বারা জেন্টেল, জেন্টেল মানে ভদ্র, জি দ্বারা জেন্টেল, জেন্টেল মানে ভদ্র। দ্য জেন্টেল বয় ইজ এ গুড স্টুডেন্ট, মানে কি ভদ্র বালকটি একজন ভালো ছাত্র। দ্য ওম্যান ইজ জেন্টেল উইথ হার কিডস, মানে কি মহিলাটি তার শিশুদের সাথে তোমার কি অনেক ভদ্র। জি দ্বারা হলো গর্জিয়াস, গর্জিয়াস মানে অনেক সুন্দর, যেমন দ্য ড্রেস ইজ গর্জিয়াস, এই ড্রেসটা অনেক সুন্দর। দ্য পেন্টিং ইজ গর্জিয়াস, এই পেন্টিংটা অনেক সুন্দর। তারপর এইচ দ্বারা হ্যাপি, হ্যাপি মানে সুখী। হি ইজ হ্যাপি ম্যান, সে একজন সুখী মানুষ। এইচ দ্য হেলদি, হেলদি মানে সুস্থ। আই এম এ হেলদি ম্যান, আমি একজন স্বাস্থ্যকর বা সুস্থ মানুষ। এইচ দ্য হনেস্ট, হনেস্ট মানে সৎ, যেমন দ্য পুলিশ অফিসার ইজ হনেস্ট, এই পুলিশ অফিসারটি অনেক সৎ। তারপর এইচ দ্বারা হার্ড ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং মানে কঠোর পরিশ্রম, যেমন দ্য রিক্সা পুলার ইজ ভেরি হার্ড ওয়ার্কিং, রিক্সা চালক অনেক কি করে কঠোর পরিশ্রম করে। তারপর এইচ দ্বারা হ্যান্ডসাম, হ্যান্ডসাম মানে সুদর্শন। দ্য হ্যান্ডসাম ম্যান ইজ দ্য ফেমাস অ্যাক্টর, সুদর্শন মানুষটি একজন ফেমাস অ্যাক্টর বা বিখ্যাত অ্যাক্টর। তারপর এইচ দ্বারা হলো হাংরি, হাংরি মানে ক্ষুধার্ত। হি ইজ হাংরি, সে ক্ষুধার্ত। আই এম ভেরি হাংরি, আমি খুবই ক্ষুধার্ত। তারপর এইচ দ্বারা হেল্পফুল, হেল্পফুল মানে সাহায্যকারী, যেমন দিস কোর্স ওয়াজ হেল্পফুল, এই কোর্সটি অনেক হেল্পফুল বা সাহায্যকারী। দ্য টিচার ইজ ভেরি হেল্পফুল, শিক্ষক অনেক সাহায্যকারী। এই দ্বারা হাক মানে অনেক বড়, যেমন ধরো দ্য মাউন্টেন ইজ হ্যাং, তাহলে এইটা কি অনেক বড়। তারপর আই দ্বারা ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং মানে আকর্ষণীয়। তারপর যেমন হি ইজ এ ইন্টারেস্টিং পারসন, সে একজন আকর্ষণীয় মানুষ। তারপর দিস বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, এই বইটি অনেক আকর্ষণীয়। আই দ্বারা ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, যেমন দ্য ডক্টর ইজ ভেরি ইন্টেলিজেন্ট, এই ডাক্তারটি অনেক বুদ্ধিমান। তারপর দ্য ইন্টেলিজেন্ট স্টুডেন্ট নেভার ফেল, বুদ্ধিমান ছাত্ররা কখনোই ফেল করে না। তারপর ইন দ্বারা ইনক্রেডিবল, ইনক্রেডিবল মানে হলো অসাধারণ, যেমন দ্য ফুড ইজ ইনক্রেডিবল, তার মানে কি এই খাদ্যটি অসাধারণ। দ্য বুক ওয়াজ ইনক্রেডিবল মানে এই বইটি অনেক অসাধারণ ছিল।
আইদার হলো ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ। যেমন ধরো দিস চ্যাপ্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটি বা এই অধ্যায়টি অনেক ইম্পর্টেন্ট। হি ইজ এ ইম্পর্টেন্ট ম্যান, সে একজন গুরুত্বপূর্ণ মানুষ। এই দ্বারা হলো ইমপ্রেসিভ, ইমপ্রেসিভ মানে ভালোভাবে অবাক, ভালোভাবে অবাক। ইমপ্রেসিভ মানে হলো ভালোভাবে অবাক। ইওর এক্সাম রেজাল্ট ইজ ইমপ্রেসিভ, তোমার পরীক্ষার যে ফলাফল সেটা কি ভালোভাবে অবাক মানে অবাককর। তারপর ইওর ড্রয়িং আর ইমপ্রেসিভ, তোমার লেখা বা তোমার আঁকা ছবি সেটা কি ইমপ্রেসিভ, ঠিক আছে। তারপর যদি আমরা আসি, তারপর আইদার ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন। যেমন বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বাংলাদেশ একটা স্বাধীন দেশ। তারপরে হি ইজ এ ইন্ডিপেন্ডেন্ট, সে অনেক স্বাধীন। তারপর যে দ্বারা হলো জলি, জলি মানে হলো হাসি খুশি। তারপর হি ইজ এ জলি বয়, সে একজন হাসি খুশি বালক। শি ইজ এ জলি চাইল্ড, সে একজন কি তোমার হাসি খুশি শিশু। তারপরে যে দ্বারা জয়ফুল, জয়ফুল মানে আনন্দময়। যেমন দ্য রোলার কোস্টার রাইড, দ্য রোলার কোস্টার রাইড ওয়াজ জয়ফুল, মানে রোলার কোস্টার যে রাইড সেটা কি অনেক আনন্দময়। তারপরে হি ইজ এ জয়ফুল ম্যান, সে একজন আনন্দকার মানুষ, আনন্দময় মানুষ। যে দ্বারা জুসি, জুসি মানে সরস। যেমন ধরো দ্য বার্গার ওয়াজ জুসি, মানে কি বার্গারটি অনেক সরস। কেতে, কেতে হলো কাইন্ড, কাইন্ড মানে দয়ালু। হি ইজ এ কাইন্ড ম্যান, সে একজন দয়ালু মানুষ। শি ইজ এ কাইন্ড টু এভরিওয়ান, সে প্রত্যেকের জন্য দয়ালু। তারপর আমরা যদি দেখি এল, এলটা হলো লেজি, লেজি মানে অলস। হি ইজ এ লেজি ম্যান, সে একজন অলস বালক। দ্য লেজি বয় স্লিপ অল দ্য টাইম, মানে কি লেজি যে অলস বালকটি সবসময় কি ঘুমায়। তারপরে হলো লাউড, লাউড মানে জোরে। যেমন দ্য সং ইজ ভেরি লাউড, এই সংটি গানটি অনেক জোরে। তারপর হিজ ভয়েস ইজ ভেরি লাউড, তার কণ্ঠস্বর অনেক জোরে। তারপর এলদার লাকি, লাকি মানে ভাগ্যবান। যেমন ধরো এখানে লেখা আছে হি ইজ এ লাকি ম্যান, সে একজন ভাগ্যবান মানুষ। দ্য লাকি ওম্যান অন দ্য লটারি, মানে লাকি যে আছে সে ভাগ্যবান মহিলাটি লটারি জিতেছিল। তারপর এলদার লং, লং মানে লম্বা। যেমন উই আর এ ওয়াকিং অন দ্য লং রোড, মানে আমরা লম্বা সড়ক বরাবর হাঁটছি। তারপর এলদার লিটল, লিটল মানে ছোট। যেমন দ্য লিটল বয় ইজ ক্রাইং, ছোট বালকটি কান্না করছে। তারপর এলদার লাভিং, লাভিং মানে প্রেমময়। যেমন ধরো দ্য লাভিং মাদার ইজ হোল্ডিং হার বেবি, মানে প্রেমময় মা তার শিশুকে ধরে আছে। তারপর এলদার লয়াল, লয়াল মানে অনুগত। যেমন ধরো দ্য ডগ ইজ ভেরি লয়াল, মানে কি কুকুর, আমার কুকুরটি খুবই অনুগত। তারপর এম, এম দ্বারা হলো মডার্ন, মডার্ন মানে আধুনিক। দ্য মডার্ন হাউস ইজ বিউটিফুল, আধুনিক যেই বাড়িটি রয়েছে সেটা অনেক সুন্দর। তারপর দ্য কার ইজ ভেরি মডার্ন, এই গাড়িটা অনেক কি আধুনিক। তারপর মেস, এমতে হলো মেজি, মেজি মানে হলো অগোছালো। যেমন ধরো দ্য রুম ওয়াজ ও মেজি, মানে কি রুমটি ছিল অগোছালো। হিজ ক্লথ ওয়াজ এ মেজি, তার জামাগুলো ছিল অগোছালো। তারপর এন, এন ধরো নাইস, নাইস মানে হলো ভালো। হি ইজ এ নাইস ম্যান, সে একজন ভালো মানুষ। দ্য পিকচার ইজ ভেরি নাইস, ছবিটা অনেক ভালো। তারপর এন ধরো হলো নার্ভাস, নার্ভাস মানে হলো স্নায়ুবিদ। যেমন ধরো আই ওয়াজ নার্ভাস ডুরিং দ্য এক্সাম, মানে কি আমি এক্সাম পর্যন্ত কি ছিলাম অনেক নার্ভাস বা স্নায়ুবিদ ছিলাম, ঠিক আছে। আমরা নার্ভাস যেটা বলি। এন ধরো হলো নিউ, নিউ মানে হলো নতুন। এন ধরো হলো নিউ, নিউ মানে হলো নতুন। যেমন আই বট এ নিউ ফোন, আমি একটা নতুন ফোন কিনেছিলাম। তারপর এন ধরো নর্মাল, নর্মাল মানে স্বাভাবিক। মাই হেলথ ইজ নর্মাল, আমার স্বাস্থ্য স্বাভাবিক। হিজ ব্লাড প্রেশার ইজ নর্মাল, তার কি ব্লাড প্রেশার যেটা রয়েছে সেটা হলো রক্তচাপ, সেটা স্বাভাবিক। ন্যাচারাল, ন্যাচারাল মানে প্রাকৃতিক। দ্য হানি ইজ ন্যাচারাল, তার মানে মধুটি হলো প্রাকৃতিক। তারপর দ্য ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ ইজ অ্যামেজিং, বাংলাদেশের ন্যাচারাল যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা কি দারুণ বা অসাধারণ। এন্ড দ্য নেসেসারি, নেসেসারি মানে প্রয়োজনীয়। যেমন ওয়াটার ইজ নেসেসারি ফর প্লান্টস, মানে কি গাছের জন্য পানি একটি প্রয়োজনীয়। তারপরে ও, ওটা হলো ওল্ড, ওল্ড মানে হলো পুরাতন। যেমন দিস ইজ এ ওল্ড বুক, এটা একটা পুরাতন বই। দ্য ম্যান ইজ ভেরি ওল্ড, কি লোকটি অনেক বৃদ্ধ। তারপর ও ধরো ওপেন, ওপেন মানে খোলা। যেমন দ্য উইন্ডো ইজ ওপেন, এই উইন্ডো বা দরজাটি জানালাটি খোলা। দ্য বক্স ইজ ওপেন, বক্সটি খোলা। ওদের হলো অর্গানাইজড, অর্গানাইজড মানে গুছানো। যেমন দ্য রুম ইজ ভেরি অর্গানাইজড, এই রুমটি খুবই গুছানো। তারপর ওদের অর্ডিনারি, অর্ডিনারি মানে সাধারণ। হি ইজ এন অর্ডিনারি ম্যান, সে একজন সাধারণ মানুষ। তারপর পি, পি দ্বারা হলো পলিট, পলিট মানে ভদ্র।
যেমন হি ইজ এ পলিট বয়, সে একজন ভদ্র বালক। দ্য টিচার ইজ পলিট টু এভরিওয়ান, শিক্ষক সবার জন্য ভদ্র। তারপর পি দ্য প্রাউড, প্রাউড মানে গর্বিত, হি ইজ এ প্রাউড অফ মি, সে আমার জন্য গর্বিত। তারপর দ্য গুড স্টুডেন্টস মাদার ইজ প্রাউড, তাহলে কি ভালো ছাত্রর মা প্রাউড ফিল মানে গর্বিত। তারপর পি দ্য পেশেন্ট, কি পেটিয়ান মানে ধৈর্যশীল, যেমন দ্য পেটিয়ান ম্যান ইজ ওয়েটিং ফর 2 hours, ধৈর্যশীল মানুষটি 2 ঘন্টা ধরে ধৈর্য মানে অপেক্ষায় আছে। হি ইজ ভেরি পেটিয়ান, সে খুবই ধৈর্যশীল। তারপর পি দ্য প্লেসফুল মানে হলো শান্তিময়। উই আর ড্রিঙ্কিং ট্রি ডিউরিং দ্য প্লেসফুল ওয়েদার, আমরা কি একটা শান্তিময় পরিবেশে কি করছি, তোমার টি মানে চা পান করছে। তারপর পি দ্য পাওয়ারফুল মানে শক্তিশালী। দ্য পাওয়ারফুল ম্যান পিকড আপ, ঠিক আছে, অফ দ্য সোফা, মানে কি এই পাওয়ারফুল ম্যান মানে একজন শক্তিশালী মানুষ, সে কি করেছে, সোফার উপরে বসে আছে। তারপর পি দ্য পজিটিভ মানে ইতিবাচক, যেমন এখানে যদি দেখো দ্য পজিটিভ বয় ইজ হ্যাপি, মানে কি এই পজিটিভ যে বয় মানে ইতিবাচক বালকটি সুখী। দ্য এক্সাম রেজাল্ট ইজ পজিটিভ, মানে এক্সামের যে রেজাল্ট, পরীক্ষার যে ফলাফল সেটা হচ্ছে পজিটিভ মানে ভালো মোটামুটি। তারপর পি দ্য পারফেক্ট মানে নিখুঁত, যেমন হার পেন্টিং আর পারফেক্ট, তার যে পেন্টিং বা তার যে পেন্টিং রয়েছে সেটা কিন্তু নিখুঁত। হিজ ক্লোথ লুকস পারফেক্ট, তার যে ড্রেস আপ সেটাকে দেখতে নিখুঁত মনে হচ্ছে। তারপর পি দ্য প্রিটি মানে হলো সুন্দর, ইজ ভেরি প্রিটি, সে খুবই সুন্দর। তারপর কিউ দ্বারা হলো কুইক মানে হলো দ্রুত, যেমন হি ইজ এ কুইক বয়, সে একজন দ্রুত গতিসম্পন্ন বালক। হার কাজ ইজ ভেরি কুইক, তার গাড়ি যেটা রয়েছে তার গাড়িটি হলো দ্রুত সম্পূর্ণ। তারপর কি দ্য কুইট মানে হলো চুপচাপ। দ্য কুইট গার্ল ডাজ নট টক টু এনিওয়ান, কি চুপচাপ বালিকাটি কারোর সাথে কথা বলে না। দ্য ম্যান ইজ ভেরি কুইট, বালকটি খুবই কি চুপচাপ। আর আদার হলো রিচ মানে হলো ধনী, যেমন হি ইজ এ রিচ ম্যান, সে একজন ধনী মানুষ। দ্য রিচ ম্যান বট এ কার, এই ধনী মানুষটি একটি গাড়ি কিনেছিল। তারপর ইদার রুড মানে হলো অভদ্র, যেমন হি ইজ ভেরি রুড টু মি, সে আমার সাথে অনেক অভদ্রতা করেছে। তারপর নো ওয়ান লাইক দ্য রুড বয়, কেউ কি এই অভদ্র বালকদের পছন্দ করে না। তারপর এদের রোক মানে হলো রুক্ষ, যেমন হিজ হেয়ার ইজ ভেরি রুক, তার যে চুল রয়েছে তার চুলগুলো খুবই রুক্ষ। মাই স্কিন ইজ রুক, আমার ত্বক রুক্ষ। তারপর আর দ্য রোমান্টিক মানে হলো রোমান্টিক, যেমন টাইটানিক ইজ এ রোমান্টিক মুভি, টাইটানিক যে মুভিটা সেটা অনেক রোমান্টিক। তারপর যদি আমরা এস দেওয়া আসে, এস দেওয়া হলো স্মার্ট মানে হলো বুদ্ধিমান, যেমন শি ইজ এ স্মার্ট ওমেন, সে একজন বুদ্ধিমান মহিলা। দ্য ডক্টর ইজ ভেরি স্মার্ট, ডক্টর যে রয়েছে সে একজন বুদ্ধিমান লোক। তারপর এজরা স্ট্রং মানে হলো ধৈর্যশীল, সে যে স্ট্রং ওমেন, সে একজন কি ধৈর্যশীল মানুষ বা শক্তিশালী মানুষ। তারপর হলো এজরা সুইট মানে হলো মিষ্টি, যেমন দ্য কেক ইজ ভেরি সুইট, কেকটি হলো মিষ্টি। তারপর এজরা হলো সিরিয়াস মানে গুরুতর, যেমন হি হ্যাজ এ সিরিয়াস প্রবলেম, তার একটি কি গুরুত্বপূর্ণ প্রবলেম কি গুরুতর প্রবলেম হয়েছে। তারপর দিস ইজ এ সিরিয়াস টপিক, এটি একটি গুরুতর বিষয়। তারপর ইজ দ্য স্মুথ মানে মসৃণ, যেমন ধরো মাই স্কিন ইজ স্মুথ, আমার যে ত্বক সেটা স্মুথ রয়েছে, ঠিক আছে, মিশ্রণ। তারপর দ্য পেপার ইজ স্মুথ, কাগজটি হলো অনেক মসৃণ। তারপর টি দ্য টেল মানে লম্বা, যেমন হি ইজ এ টল ম্যান, সে একজন লম্বা বালক। রাশিদ ইজ টেল বয়, রাশিদ একজন লম্বা ছেলে। ট্রুক মানে হলো শক্ত বা কঠিন, যেমন দ্য ওল্ড ইজ ভেরি ওল্ড, মানে তোমার কাঠটি হলো অনেক কঠিন। টায়ার্ড মানে হলো ক্লান্ত, আই এম ভেরি টায়ার্ড টুডে, আজকে আমি খুবই ক্লান্ত। মাই ফাদার ইজ টায়ার্ড, আমার বাবা ক্লান্ত। তারপর টি দ্য ট্যানি মানে ছোট, যেমন দ্য হাউস ইজ ট্যানি, এই হাউসটি বা বাড়িটি ছোট। দ্য মাউস ইজ ট্যানি, ইঁদুরটি ছোট। তারপর কিউ দ্বারা হলো ইউনিক মানে অনন্য, যেমন দ্যাট ট্রি ইজ কি ইউনিক, এই গাছটি অন্যরকম। দ্য জ্যাকেট ইজ ইউনিক, এই জ্যাকেটটি অন্যরকম। তারপর ইউ দ্বারা ইউজফুল মানে দরকারি, ইউজফুল মানে কি দরকারি, যেমন কম্পিউটার আর ভেরি ইউজফুল, কম্পিউটার খুবই দরকারি জিনিস। স্মার্টফোন আর ইউজফুল,
আমাদের স্মার্টফোনগুলো দরকারি। ভি ভি দ্বারা হলো ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল মানে মূল্যবান, যেমন দিস কোর্স ওয়াজ ভ্যালুয়েবল, এই কোর্সটি অনেক মূল্যবান। তারপর লার্নিং ইংলিশ ইজ ভেরি কি ভ্যালুয়েবল স্কিল, তার মানে কি ইংলিশ শিক্ষা হলো একটি কি মূল্যবান দক্ষতা। তারপর ভি দ্বারা হলো ভেরিয়াস, ভেরিয়াস মানে হলো অনেক অনেক ধরনের, ভি দ্বারা হলো ভেরিয়াস, ভেরিয়াস মানে অনেক ধরনের। যেমন ধরো দ্য সুপার মার্কেট সেলস ভেরিয়াস ফুড, মানে সুপার মার্কেটে অনেক ধরনের কি খাদ্য বিক্রি হয় বা ফল বিক্রি হয়। তারপর ডাব্লিউ, ডাব্লিউ দ্বারা উইশ, উইশ মানে হলো জ্ঞানী, যেমন দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইশ, এই বৃদ্ধ লোকটি অনেক জ্ঞানী। ডাব্লিউ দ্বারা ওয়ার্ম, ওয়ার্ম মানে উষ্ণ, যেমন দ্য ওয়েদার ইজ ওয়ার্ম টুডে, আজকে হলো আবহাওয়াটি উষ্ণ। তারপর দ্য ওয়াটার ইজ ওয়ার্ম, এই পানিটি কি উষ্ণ বা গরম। তারপর ডাব্লিউতে উইল্ড, উইল্ড মানে হলো বন, বন্য, তাহলে উইল্ড মানে হলো বন, তাহলে বন জঙ্গল যেটা আছে সেটা বোঝায়। দ্য টাইগার ইজ উইল্ড অ্যানিমাল, মানে কি এই বাঘ হলো তোমার বনের প্রাণী। তারপরে হিজ বিহেভিয়ার ইজ উইল্ড, তার ব্যবহার হলো বনরা। তারপর ডাব্লিউ দ্বারা ওয়েলদি, ওয়েলদি মানে ধনী, যেমন ধরো হি ইজ ওয়েলদি ম্যান, সে একজন ধনী মানুষ। তারপর ডাব্লিউতে হলো অরিড, অরিড, অরিড মানে হলো চিন্তিত, যেমন দ্য মাদার ইজ অরিড অ্যাবাউট হার সান, মা তার সন্তানকে নিয়ে চিন্তিত। তারপর ডাব্লিউতে উইক, উইক মানে দুর্বল, আই ফিল উইক, আমি দুর্বল অনুভব করছি। দ্য সিক ম্যান ইজ উইক, ওকে অসুস্থ মানুষটি দুর্বল। তারপর ওয়াই, ওয়াইতে হলো ইয়াং, ইয়াং মানে তরুণ, দে আর ইয়াং বয়, তারা তরুণ বালক, উই আর ইয়াং, আমরা তরুণ। তারপর ওয়াইতে হলো এলো, এলো মানে হলুদ, যেমন দ্য ফ্লাওয়ার ইজ এলো, এই ফুলটি কি হলুদ। তারপর ডাব্লিউতে ইয়ামি, ইয়ামি মানে মুখরোচক, যেমন দ্য বার্গার ওয়াজ কি ইয়ামি, বার্গারটি হলো মুখরোচক।